সোনা চোরাকারবারিদের অভয়ারণ্য আকাশপথ, যার কারণে বারবারই উঠে আসে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম। গত বৃহস্পতিবার দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে 18 কেজি 720 গ্রাম ওজনের 107টি সোনার বার উদ্ধার করেছে যৌথ বাহিনী, যার বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা। এত নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও বারবার কেন স্বর্ণের চালান আসছে তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। তথ্য বলছে, গত 5.5 বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 1902 কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 3728 কোটি টাকা। চোরা কারবারিরা এখন নিত্য নতুন ও অভিনব সব কৌশল অবলম্বন করছে। কখনো বিমানের সিট, টয়লেট, কার্গো হোল্ড, আবার কখনো যাত্রীদের শরীর বা ইলেকট্রনিক পণ্যের ভেতর স্বর্ণ লুকিয়ে আনা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এই চোরাচালানের প্রধান রুট সংযুক্ত আরব আমিরাতের দুবাই। মূলত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়া কেন্দ্রিক প্রায় 70টি সক্রিয় সিন্ডিকেট এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত। এরপর এই স্বর্ণ কৌশলে প্রতিবেশী দেশ ভারতে পাচার করা হবে। এত অভিযানের পরও কেন মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে? বিশ্লেষকদের মতে শুধু বিমানবন্দর নয়, স্বর্ণ চোরাচালান ঠেকাতে দুবাই সহ আন্তর্জাতিক রুটগুলোতেও কঠোর গোয়েন্দা নজরদারি ও সমন্বয় বাড়ানো জরুরি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে তারা সর্বোচ্চ সতর্কতায় কাজ করছেন, তবে আইনের ফাঁক গলে এমন বারবার চালান আসা রোধ করতে হলে এই সিন্ডিকেটের মূল হোতাদের শনাক্ত করে বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি। মাইশা মালিহা, সময়ের আলো।